হাই সবাইকে, এসে গেছি নতুন ভিডিও নিয়ে। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে? এই মেকআপ লুকটা আমি কিভাবে করেছি সেটা জানতে হলে এই ভিডিওটা খুব ভালো করে পুরোটা দেখো। এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের এই মেকআপ লুকটা আমি কিভাবে করেছি। তাহলে আজকের ভিডিও হচ্ছে এই মেকআপ লুকটা আমি কিভাবে করেছি পার্ট 2। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। পার্ট 1-এর ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের কিভাবে প্রথমে ভালো করে স্কিন প্রিপারেশনটা করে তারপরে বেস মেকআপটা করতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের এরপরে যেটা করতে হবে। এরপরে করতে হবে আই মেকআপ। আই মেকআপটা করতে প্রথমে একটা স্পুলি ব্রাশ এর সাহায্যে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর একটা আইব্রো ব্রাশের সাহায্যে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সেটাকে দিয়ে আইব্রোটাকে করতে হবে। এখানে আমি আইশ্যাডো দিয়ে আইব্রোটা করছি। আইব্রোটাতে যেখানে মনে হবে গ্যাপ আছে সেখানে ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে সেটাকে করতে হবে যাতে আইব্রোটা দেখতে ভালো লাগে। আইব্রোটা ভালো লাগলে আই মেকআপটাও ভালো লাগে, আই মেকআপটা ভালো লাগলে মেকআপটাও ভালো লাগে। তাই আইব্রোটা ধৈর্য সহকারে করতে হবে যাতে আইব্রোটা দেখতে ভালো লাগে। আচ্ছা, আমি তো অনেক ধরনের আই মেকআপ তোমাদের দেখাই। তোমরা আর কি ধরনের আই মেকআপ দেখতে চাইছো সেটা জানিও কমেন্ট করে। চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে সেই ধরনের আই মেকআপ করতে। বিভিন্ন ধরনের আই মেকআপ করতে আমারও ভালো লাগে। আইশ্যাডো দিয়ে আইব্রোটা করা হলে তারপর স্পুলি ব্রাশ এর সাহায্যে আইব্রোটাকে আরেকবার ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে আইব্রোটা দেখতে ভালো লাগে। আইব্রোটা ভালো করে হলে দেখবে আই মেকআপটাও ভালো লাগে, মেকআপটাও খুব ভালো লাগে। আইব্রোটা ভালো করে হয়ে গেলে আই মেকআপটা করতে হবে। এক্ষেত্রে যেহেতু ফেসে কনসিলার দিয়ে হাইলাইট করার সময় চোখের ওপরে কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেই কারণে আইব্রো করার পরে কনসিলার দেওয়ার কোনো দরকার হয়নি। ফেসে যখন কম্প্যাক্ট দেওয়া হয়েছিল তখন চোখের ওপরেও কম্প্যাক্ট দেওয়া হয়েছিল, সেই কারণে এখন কম্প্যাক্ট দেওয়ার কোনো দরকার হয়নি। এখন আই মেকআপটা করতে প্রথমে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সেটাকে আইলাইনার যেখানে দেওয়া হয় সেখানে দিয়ে সেটাকে স্মাচ করতে হবে ভালো করে। স্মাচ করে চোখের ওপরের দিকে ব্লেন্ড করতে হবে। তারপর একটা অন্য ব্রাউন কালারের শেড, যেটা ডার্ক ব্রাউন কালারের যে শেডটা দেওয়া হয়েছে তার থেকে আরেকটু লাইট শেড, সেটাকে নিয়ে পেন্সিল ব্রাশের সাহায্যে ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডোর উপরের দিকে দিয়ে সেটাকে ভালো করে স্মাচ করতে হবে। তারপর একটা লাইট ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে পেন্সিল ব্রাশের সাহায্যে সেটাকে ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো ও তার ওপরে যে আরেকটু লাইট শেডের আইশ্যাডো দেওয়া হয়েছে সেখানে দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, স্মাচ করতে হবে। তারপর একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর একটা ইয়েলো কালারের আইশ্যাডো নিয়ে সেটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এই হচ্ছে আই মেকআপটা। এই আই মেকআপটা দুটো চোখে করে নেওয়ার পরে এই রকম লাগছে দেখতে। আই মেকআপটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে।
এই আই মেকআপটায় কোনো রকম আইলাইনার ব্যবহার করা হবে না। একটা ব্রাশের সাহায্যে আইলাইনার যেখানে দেওয়া হয় সেখানে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে সেটাকে ভালো করে স্মাচ করে আউটার কর্নারের দিকে ব্লেন্ড করে দিতে হবে। তারপর একটা ব্রাশের সাহায্যে, স্মাজিং ব্রাশের সাহায্যে নিচের ল্যাশ লাইনে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে সেটাকে ভালো করে স্মাচ করে আউটার কর্নারের দিকে ব্লেন্ড করতে হবে। তারপর মাস্কারা দিতে হবে। এই হচ্ছে আই মেকআপ লুকটা। এরপরে কন্ট্যুর করতে হবে। কন্ট্যুর করতে প্রথমে একটা কন্ট্যুর ব্রাশের সাহায্যে ভালো করে যেখানে কন্ট্যুর করতে হয় সেখানে কন্ট্যুর করতে হবে। তারপর ব্লাশ দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লাশটাকে ব্লেন্ড করতে হবে। এই হচ্ছে মেকআপ লুকটা। তারপরে হাইলাইটার দিতে হবে। হাইলাইটারটা দেওয়ার পরে দেখো মেকআপটা কেমন লাগছে। তারপর লিপস্টিক দিতে হবে। লিপস্টিকের শেডটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে। তারপরে দিতে হবে ফিক্সার। ফিক্সারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে ফিক্সারটা ভালো করে ড্রাই হয়ে যায়। এই হচ্ছে মেকআপ লুকটা। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে। আমি সব ধরনের ব্রাইডাল মেকআপ এবং পার্টি মেকআপ করি। যদি তোমাদের আমার কাজ ভালো লাগে, যদি মনে করো আমার কাছে সাজবে, তাহলে আমাকে বুকিং করতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমরা আর কী ধরনের মেকআপের ভিডিও চাইছো দেখতে সেটা জানিও কমেন্ট করে। চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে সেই রকমের মেকআপের ভিডিও করতে। এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যদি ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে আমায় ইনস্টাগ্রামে ফলো করে দিও। আমি সবসময় বিভিন্ন ধরনের আই মেকআপ লুকের ভিডিও করতে চেষ্টা করি, বিভিন্ন রকমের মেকআপ লুকের ভিডিও করতে চেষ্টা করি, বিভিন্ন রকমের মেকআপের ব্যাপারে ভিডিও করতে চেষ্টা করি, বিভিন্ন রকমের মেকআপের ভিডিও করতে চেষ্টা করি যাতে সেই ভিডিও তোমাদের ভালো লাগে। আমার মেকআপের ভিডিও যদি তোমরা দেখো তাহলে প্লিজ পুরোটা দেখো। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তাতে আমি উৎসাহ পাবো আরও নতুন রকমের ভিডিও করতে। আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।